ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশু উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর মানব সভ্যতার যে স্তরে কুরআন, বাইবেল ও পুরাণ প্রভৃতি ধর্মশাস্ত্রের প্রয়োজন হইয়াছে, সেই স্তর অতিক্রম করিয়া মানব সভ্যতা যখন আরও উন্নত স্তরে আরোহণ করিবে, তখন বেদ ও উপনিষদই হইবে সমগ্র মানব সমাজের দিশারি, সমগ্র মানব সমাজের আকাঙ্ক্ষিত ধর্ম পুস্তক। এই জন্যই হিন্দুরা নিজেদের ধর্মকে বলেন সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ক্ষয় নাই। এই সনাতন ধর্মের ব্যাপ্তি অবশ্যম্ভাবী। এই সনাতন ধর্ম কোনো জাতির নিজস্ব সম্পত্তি নয়, উহা বিশ্বের সম্পত্তি। সমগ্র বিশ্বের জনসাধারণ যখন এই সম্পত্তির অধিকার লাভ করিবে, তখন বিশ্ব সভ্যতারও নূতন রূপ ফুটিয়া উঠিবে। সুতরাং উপনিষদের প্রয়োজন কখনো লুপ্ত হইবে না। ধর্ম পিপাসু নরনারীদের হৃদয় উহা চিরদিন পরিতৃপ্ত করিবে। পূর্বেই বলিয়াছি, বেদের মহাসত্যই উপনিষদে প্রাঞ্জল ভাষায় বর্ণিত হইয়াছে। আবার এই উপনিষদের তত্ত্বই ভারতীয় দর্শনের ভিত্তিস্বরূপ। বেদান্ত দর্শনে যে ব্রহ্মতত্ত্বকে যুক্তির সহিত প্রতিপন্ন করা হইয়াছে, সাংখ্য দর্শনে যে সৃষ্টিতত্ত্ব বর্ণিত হইয়াছে, পাতঞ্জল দর্শনে যেসব সাধনার কথা আছে, উহার সারসংক্ষেপ, উহার মূল তত্ত্ব উপনিষদ মন্ত্রেই নিহিত আছে। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ প্রভৃতি দার্শনিক মতের প্রতিষ্ঠাতা মহাপুরুষগণ সকলেই স্বীয় মতের প্রমাণস্বরূপ উপনিষদ বাণী উদ্ধৃত করিয়া নিজ নিজ মত প্রতিপন্ন করিয়াছেন। এই সমস্ত বিভিন্ন দার্শনিক মতের খণ্ডন মণ্ডনে ভারতীয় দর্শন শাস্ত্র বিপুল সমৃদ্ধি লাভ করিয়াছে। আমাদের এই যুগে আর খণ্ডন মণ্ডনের প্রয়োজন নাই। সমন্বয়ের দৃষ্টি দিয়াই এই বিভিন্ন মতামতের বিচার করিতে হইবে। গীতার মাঝে আমরা যে জ্ঞান
ভক্তি ও কর্মের সমন্বয় দেখিতে পাই, উহার মূল ভাবও আছে এই উপনিষদে। গীতা ও চণ্ডীর মূল ভিত্তিও এই উপনিষদ গ্রন্থাবলী। মহাপুরুষ প্রবর্তিত প্রত্যেক মতই সত্যানুভবের উপর প্রতিষ্ঠিত। আধিকারী ভেদে সর্বত্রই আছে। আধিকারী ভেদে যে সত্য একের পক্ষে উপযোগী, তাহাই আবার অপরের পক্ষে অনুপযোগী। মানুষ যেমন চতুর্বর্ণে বিভক্ত, কাহারও মাঝে ব্রাহ্মণ্য ভাব উদ্দীপিত, কাহারও ভিতর ক্ষাত্র বা বৈশ্যভাব, এবং অপর সকলের মাঝে শূদ্রভাবের প্রকাশ। দার্শনিক মত পথকে আমরা এইরূপ চারি বর্ণে চারি ভাগে বিভক্ত করিতে পারি। দ্বৈতবাদী গণধর্ম, এই দ্বৈতবাদী সর্বসাধারণের উপযোগী। সাধারণ মানব সমাজের ধর্মমত ও ধর্ম সংস্কার এই দ্বৈতভাব অর্থাৎ ভক্ত ও ভগবানের, জীব ও ব্রহ্মের পৃথক বোধের উপর প্রতিষ্ঠিত। ভগবান প্রভু, আমি তার চিরদাস, তিনি বিশ্বপতি, আমি ক্ষুদ্র জীব। ইষ্ট দেবতার প্রতি এই মহিমা বুদ্ধি এই দ্বৈতভাব বা ভক্তিধর্মের মূল। ইষ্ট দেবতার প্রতি ভয় ও ভক্তি অবলম্বন করিয়াই মানুষের আত্মোন্নতি বা ধর্মজীবনের শুরু হয়। সুতরাং এই দ্বৈতবাদ বা ভক্তি ধর্মই জীবনের প্রথম ধারা। বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ প্রভৃতি ধর্মজগতের দ্বিতীয় তৃতীয় ধারা। অদ্বৈত মত ব্রহ্মভাব উদ্দীপিত, ব্রহ্মে বিচরণশীল ব্রাহ্মণের সর্বোত্তম সাধকের উপযোগী। ইহাই চতুর্থ ধারা বা সর্বোচ্চ স্তর। উন্নততর সাধকেরা বাহ্যভাবে যে মতই অবলম্বন করুন না কেন, অপরের মতকে খণ্ডন করিবার জন্য যতই উৎসাহিত হইয়া উঠুন না কেন, অনুভূতির রাজ্যে তাহারা যখন প্রবেশ করেন, তখন আর তাহাদের মাঝে ভেদভাব, দ্বৈতভাব থাকে না। গঙ্গার সাদা জল, যমুনার কালো জল সমুদ্রে পড়িয়া সমুদ্রের নীলাভ রঙেই রঞ্জিত হইয়া ওঠে। বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত প্রভৃতি যে কোনো মতাবলম্বী সাধকের চিত্ত যখন ইষ্টদেবতাকে অবলম্বন করিয়া ধ্যান তন্ময়তা লাভ করে, তখন তাহারও অদ্বৈত মতাবলম্বীর মতো ইষ্টদেবতার সহিত একাত্মতা অনুভব করেন। সুতরাং হস্ত, পদ, উদর ও মস্তক প্রভৃতি লইয়া যেমন একটি অখণ্ড দেহ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র লইয়া যেমন অখণ্ড সমাজ, তেমনি দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত ও অদ্বৈত প্রভৃতি বিভিন্ন দার্শনিক মতের সংযুক্ত ভাবের উপর সমন্বয়ের উপরই পূর্ণ সত্য প্রতিষ্ঠিত। এই জন্যই যাহারা সত্যদ্রষ্টা, তাহাদের মাঝে সাম্প্রদায়িকতা বা গুরামি প্রশ্রয় পায় না। তাহারা একাধারে জ্ঞানী ও ভক্ত,
তাহারা একাধারে দ্বৈতাদ্বৈত ও অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী শঙ্করাচার্যও সময় সময় দ্বৈতভাবে ভক্তিভাবে অনুপ্রাণিত হইয়া উঠিতেন। এই দ্বৈতভাবে ভাবিত হইয়াই তিনি ভক্তি বিগলিত হৃদয়ে দেব বন্দনাদি রচনা করিয়াছেন। অতএব এই সমন্বয়ের দৃষ্টি লইয়াই বেদ সত্যের প্রতীক এবং দর্শন পুরাণের ভিত্তিস্বরূপ উপনিষদ বাণীর মহাসত্যকে আমরা বিবৃত করিবার চেষ্টা করিব। মহাজ্ঞানী মহাঋষিদের কৃপায় আমাদের মাঝে যেন যথার্থ উপনিষদ জ্ঞান স্ফুরিত হইয়া ওঠে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।